খাগড়াছড়ির পর রাঙ্গামাটিতেও সহিংসতার উত্তাপ ছড়িয়ে পড়েছে। খবর পাওয়া গেছে সংঘর্ষে বহু হতাহতের। দুই জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম শুভ। চরম আতঙ্ক আর উদ্বেগের মাঝে গত রাত কাটিয়েছেন খাগড়াছড়িবাসী। রাতভর সামাজিক মাধ্যমে বিভিন্ন এলাকায় আক্রমণ, আগুন আর গোলাগুলির খবর দেখেছে পাহাড়ি জনপদ। বেশিরভাগ মানুষই ছিলেন ঘুমহীন। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত আরও ৯ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদের পাঠানো হয়েছে চট্টগ্রামে। ঘটনার শুরু গত বুধবার। খাগড়াছড়ি সদরে মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার পর বিচারের দাবিতে বৃহস্পতিবার দীঘিনালায় বিক্ষোভ করে পাহাড়িরা। এ সময় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তো ব্যাগটা কোনোরকম নিয়ে আর সিগারেট ছিল, এগুলো আইয়া দাম করে আগে চুরি করছে। 30টা নিয়ে আপনার কোক যা ছিল, তেলের বোতল যা ছিল, এগুলো সব নিয়ে গেলে। দুধ চিনিয়েছিলাম কালকে কত, প্রায় 14,000 মতো। এগুলো যা আছে আপনার সবগুলো নিয়ে গেল। সব কিছু কারে করে লুটপাট করে নিয়ে গেছে। আমাকে ফোন করে বলো যে ভাই এই অবস্থা, আমার তো কিছু নেই, সব লুটপাট করে নিয়ে গেছে। আমি কোনো জানটা নিয়ে ফালাইছি। ঘটনাটা এই যে পাহাড়িদের এই কাছ থেকে না, বাঙালিদের কাছ থেকে এটা একটা সাম্প্রদায়িক কথা বলতে হয় আর কি। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ঘটনার পুনরাবৃত্তি আটকাতে পাহাড়ি বাঙালি উভয়কে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। আশা করি এই পরিস্থিতি বর্তমানে শান্ত পরিস্থিতি বজায় থাকবে। আমরা চাই যেখানে সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাক, এই জন্য আমরা সবার সাথে কথা বলছি এবং তারাই সিদ্ধান্ত নিয়েছে। তারা এখনই বসে তারা একটা কমিটি করবে, এই বাজারে তারা ঘোরাফেরা করবে, সবার সাথে কথাবার্তা বলবে, যেন যেটা হয়েছে ক্ষতি এই পর্যন্ত থাকবে। এখন একটা শান্তি স্থাপন এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যেন এই শহরে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে এবং শান্তি স্থাপন করতে পারে। এই সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরও বিপরীত না করে, সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আজকে আমরা জোন কমান্ডার, পুলিশ সহ আমরা এখানে এসেছি যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে খাগড়াছড়ির সহিংসতার উত্তাপ ছড়িয়ে পড়েছে রাঙামাটিতে। সকালে জিমনেশিয়াম চত্বরে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হয়েছে। এ সময় বাঙালিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। আহত হন অর্ধ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাহাড়িদের দোকান ও ঘরে অগ্নিকাণ্ডে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে জড়ো হয় তারা। এছাড়া সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। দুপুরের পর এ অবরোধ শুরু করেন তারা। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সিরাজুম শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।